ভিডিওটা ছিল 14 আগস্টের। আপলোড করতে একটু দেরি হয়ে গেল, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আমি খুব ভালো আছি। তো আজকে যেহেতু হলো 14 আগস্ট, তো আমি আমার বরের স্পেশাল দিনে আজকে কি ছোট্ট করে একটা আয়োজন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেদিনকা অনেকগুলো কাপড় জমেছিল প্রায় 4 দিন ধরে, কারণ 4-5 দিন ধরে এতটা বৃষ্টি হচ্ছিল, যার জন্য 4 দিন ধরে আর কোনো কাপড় ধোইনি। তো ভাবলাম যে এতগুলি কাপড় যখন জমে গেছে আর হাত দিয়ে ধোয়া যাবে না, যার জন্য আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো আমি সবসময় ওয়াশিং মেশিনে ধুই না, কারণ আমার ভালো লাগে না, অনেকটা সময় লাগে। তো আজকে যার জন্য একটু সকাল সকাল উঠে ভিজিয়ে রাখলাম আর এখানে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তো এটা ধুতে থাক, তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম। তো জলদি কাজ শেষ না করলে আর পরে লেট হয়ে যাবে। তো দেখো, খেয়ে দিয়ে চলে আসলাম বাজারে। তো বাজারে এসে আজ একটু মাংস নিয়ে নিলাম আর তারপর চলে গেলাম সোনারুর দোকানে। তো এখানে দেখছিলাম আমি যে পরের জন্য ব্রেসলেট আর মোনার জন্য নূপুর। তো দেখো, এই ব্রেসলেটটা আমার পছন্দ হয়েছে আর মনার জন্য এই নূপুরটা। তো পুরোনোগুলো দিয়েই আমি নতুনগুলো নিয়েছি। তো পুরোনোগুলো যেহেতু অনেকটাই নরম হয়ে গেছিলো, ছিঁড়ে পড়ে যাচ্ছিলো, তো যার জন্য আমি এখানে নতুনগুলো নিয়ে নিলাম। আর এখানে অনেক কিছু জিনিস আমি অনলাইনে অর্ডার করেছি, যেগুলো চলে এসেছিলো। তো সেগুলোই আমি ভালো করে গুছিয়ে রাখছিলাম। তো আজকে আমি ভাবছিলাম যে বিরিয়ানি করব। অনেক দিন ধরে বর বলছিল যে বিরিয়ানি খাওয়া হচ্ছে না। বাইরের বিরিয়ানিটা আমারও ভাল লাগে না, আমার বরেরও ভাল লাগে না। তো যখনই খেতে ইচ্ছে করে তখনই ঘরে বানিয়ে নিই। তো অনেক দিন ধরে ও বলছিল যে বিরিয়ানি খাওয়া হচ্ছে না, তো আজকে সেটাই করব। তো দেখো, এখানে সব মশলা আমি রেডি করে রাখলাম, কারণ একটু পরেই লাগবে সব কিছুই। তো এখানে আমি মশলার ডিবিটা যা লাগে সব কিছুই রেডি করে রেখে দিয়েছি। আর আমার এই মশলার ডিবিটা না খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে, যার জন্য আমি সবসময় এটাকে সাজিয়ে রাখি। আর এখানে দেখো, আমি বাসমতি চাউলটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি, এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু বিরিয়ানি রেসিপিটা অনেকবারই আপলোড করা হয়েছে ভিডিওতে, যার জন্য পুরোটা দেখালাম না। তো এখানে আমি অল্পই করেছি, মানে সব কিছু রেডি করে দিয়েছি, বাকিটা বরেই করেছে। আর এখানে আমি বরের জন্য করেছিলাম পায়েস। তো ও যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না, তো আমি ভাবলাম না, আজকের দিনে পায়েস তো করতেই হয়, আমাদের এটাই তো যার জন্য পায়েসটাও করে নিলাম। তো দেখো, আমি এখানে পায়েসের চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, আর এখানে কাজু কিশমিশটাও ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে বরমশাই দেখো পুরো সুন্দর করে বিরিয়ানিটা বানিয়ে নিল, আর আমি এখানে লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর বর খুব সুন্দর করে বিরিয়ানি বানায়। আর সেদিনের বিরিয়ানিটা অনেকটাই সুন্দর হয়েছিল, একদম ঝরঝরে হয়েছিল। তো দেখো, দেখেই বোঝা যায় খুব সুন্দর হয়েছিল। আর ডিমও দিয়েছিলাম অনেকগুলো, কারণ আমার যেহেতু শাশুড়ি মাংস খাবে না, ডিম দিয়েই খাবে। তো এখানে দেখো পায়েসটা রেডি। তো আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, বিকালবেলায় সব আয়োজন করেছিলাম, একটা কেক অর্ডার দিয়েছিলাম। এটা দেখে তো বরের পুরো মাথাটা গরম হয়ে গেছে, কারণ বলছে এত বড় হয়ে গেছি, বুড়া হয়ে গেছি, এখন কেক কাটবো। আমার এসব করতে ভালো লাগে, যার জন্য আমি করি। আর আমি বলেছি, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো ততদিন আমি করব। তো দেখো, বরে গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছে, কিন্তু বলছে কি দরকার ছিল এত খরচ করা। ও বেশি খরচ করতে পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে এসব করতে। আর আমার মা এখানে গান শুনে দেখো নাচছে। তো গেঞ্জিটা দেখেও বলছে সুন্দর হয়েছে, আর এরকম কালারে গেঞ্জি ওর নেই, যার জন্য আমি ওকে এনে দিলাম। আর ব্রেসলেটটার কথাও বলছে, হ্যাঁ তুমি কি পুরো কিনেছো নাকি? আমি বললাম না, চেঞ্জ করে নিয়েছি, যার জন্য আর কিছু বলিনি। তোমরাই জানিও এই ছোট্ট আয়োজনটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে কেক কাটার পর একটু ডান্স করে নিলাম আমি আর আমার বর মিলে। আর এখানে আমার মেয়েও দেখো কেক খেয়ে খুবই খুশি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।